আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ, এই চাঁদনি রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা। ওই অবস্থায় আল্লাহর নবী আম্মাদানকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছো, বলতে পারবা? আম্মাদান বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো অসম্ভব, আকাশের তারা গণা কি সম্ভব? কত কোটি কোটি তারা গণনা করা সম্ভব নয়। আল্লাহর নবী বলে, আয়েশা জানো আমার উম্মতের আমার একজন সাহাবী আছে যার নেক আমল এই আকাশের তারার চেয়েও বেশি, যার নেকির পরিমাণ আকাশের ওই তারকার চেয়েও বেশি। জানো কি তার নাম কি? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে জানবো, আপনি বলুন, আপনি তো ভালো জানেন। আল্লাহর নবী রহমতের নবী নাম বলবেন। আম্মাজানের মনে মনে আশা যে রাসূল তো আমার আব্বার নামটাই বলবেন, কারণ উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে আমার বাবার আমল বেশি, নেক আমল বেশি, এবং আমার আব্বা হলেন আমার নবীর বন্ধু, হিজরতের সাথী, সর্বদিক দিয়ে আগানো। অতএব নক্ষত্রের চেয়েও তারকার চেয়েও বেশি আমল যদি কারো থাকে তাহলে তো সেটা আমার আব্বার হবে। রাসূল তো আমার আব্বার নামটাই বলবেন, কিন্তু ওনার ধারণার বাহিরে আল্লাহ নবীর নাম বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেল, চেহারাটা একটু মলিন হয়ে গেল। বুঝছি নবী তো, ওনার তো মনে মনে আশা ছিল নবী তার বাবার নামটা বলবেন, কিন্তু নবী তো বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহর নবী তাকায় দেখলেন আম্মা জানের চেহারাটার মধ্যে অনেকটাই কষ্টের ছাপ, আনন্দ হাসি খুশি চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি বুঝতে বাকি রইল না। আয়েশা মনে মনে চাইছিল আমি তার আব্বার নাম আবু বকর সিদ্দিকের নামটা নিব, কিন্তু উমরের নাম নেওয়ার কারণে আয়েশার মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, আয়েশা, ও আয়েশা জানুনি আমার উমরের নেক আমল ওই তারকার চেয়ে অনেক গুণ বেশি, কথা সত্য, কিন্তু আমার আবু বকরের নেকি কি পরিমাণ জানুনি আয়েশা? আমার আবু বকরের নেকি কি পরিমাণ তা কই তুমি জানো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহর নবী তখন বলতেছেন, আয়েশা তাহলে শুনো, আমার সমস্ত উম্মতের নেকি এবং হযরত ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এক পাল্লায় আমার আবু বকরের শুধু এক রাতের নেকি লেখা হয়, যেই রাত্রে আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল রে আয়েশা, ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, শুধু তাই নয় উম্মতের সমস্ত উম্মতের নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু আমার আবু বকরের এক রাতের নেকি আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু